তরক্কি করার জন্য, দিন জিন্দিগিতে বাকি থাকার জন্য, সেটা হলো ভাই হোসনে মুআশারাত। হোসনে মুআশারাত মানে হলো মানুষেরা পরস্পর জীবনযাপন গুলা খুব সুন্দরভাবে হয়, সুন্দর জীবনযাপন হয়, মানুষের সঙ্গে আচার আচরণ সুন্দর হয়। তো হোসনে মুআশারাত এটাই হলো আমাদের 6 নম্বরের মধ্যে একটা নম্বর। এর মধ্যে পরে এই নম্বর, যেটাকে একরামুল মুসলিমিন নামে আমরা সবাই জানি। তো একরামুল মুসলিমিন এটাই হোসনে মুআশারাত বলতেছে। হোসনে মুআশারাত কাকে বলে? মানে আমাদের জিন্দিগির মধ্যে ইনসাফ হয়, ইনসাফের সঙ্গে চলে। যেটা আমি নিজের জন্য পছন্দ করি, আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করি। যেটা আমি নিজের জন্য পছন্দ করি না, আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করি। যেমন আমি গালি খাওয়া নিজের জন্য পছন্দ করি না। কেউ আমাকে খারাপ কথা বলুক, গালি দেখ, এটা তো আমি নিজের জন্য পছন্দ করি না। এমনিভাবে আমি অন্যের জন্য গালি দেওয়া, অন্যকে গালি দেওয়া, যেটা আমি নিজের জন্য পছন্দ করি না, সেটা অন্যের জন্য পছন্দ করি না। যেটা নিজের জন্য পছন্দ করি, অন্যের জন্য পছন্দ করি। এটা হলো ইনসাফ। এটাই হোসনে মুআশারাতের অর্থ। বলেন যে ভাই, একটা তো হলো শিরোনাম, তার নিচে তার ব্যাখ্যা থাকে। তো এটাই হলো ব্যাখ্যা, ইনসাফের ব্যাখ্যা, যে আমি নিজের জন্য যেটা পছন্দ করি, অন্যের জন্য সেটা পছন্দ করি। হোসনে মুআশারাত যেটাকে বলে, এটাই হলো ইনসাফ। এক পাল্লায় আমি, আরেক পাল্লায় সে, দোনো পাল্লা সমান সমান, দোনো পাল্লা সমান সমান। আমার ভাই এক পাল্লায়, এক পাল্লায় আমি, তো আমাদের দুজনের পাল্লা সমান সমান। ইনসাফ, এটাকে ইনসাফ বলে। তো ইনসাফ হওয়া চাই। নিজের জন্য যেটা পছন্দ করি, অন্যের জন্য সেটা পছন্দ করি। নিজের জন্য যেটা অপছন্দ করি, অন্যের জন্য সেটা অপছন্দ করি। এটা হলো ইনসাফ। এর সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হলো এহসান। ইনসাফের পরে এহসান করা, যেটুকু তার পাওনা সেটুকু তাকে দিয়া আরো অতিরিক্ত দিলাম, সেটা হলো এহসান। তো এহসানও করতে হবে। এহসানের কথাও কোরআনে পাকের মধ্যে আসছে। আল্লাহ তাআলা এহসান করাকে পছন্দ করেন, এহসান করনেওয়ালাকে পছন্দ করেন। এক হলো ইনসাফ, আরেক হলো এহসান। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করে, মানে আমেলা সুন্নাত আলা সুন্নতি, যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করলো, আর হালাল খাইলো, ওয়াকালা তাইয়্যিবা, আর হলো ওয়ামিনান নাস বাওয়াইকাহু, আর মানুষকে তার অনিষ্ট থেকে সে বাঁচাইলো। মানুষের ক্ষতি থেকে সে নিজে মানুষের ক্ষতি করে না, মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাইলো। সে কি হলো? বলে সে জান্নাতে দাখিল হয়ে গেল। সুন্নতের উপরে আমল করা। আরেকটা হলো হালাল খাওয়া। আর তৃতীয় হলো মানুষ তার অনিষ্ট থেকে বেঁচে থাকে, সে তার মানুষকে কষ্ট দেয় না। সোজা কথায় মানুষ তার থেকে কোনো কষ্ট পায় না। মানুষ তার কষ্ট থেকে, তার অনিষ্ট থেকে নিরাপদ হয়ে যায়। তো এই চিন্তা আমল যে করবে, সে জান্নাতে দাখিল হয়ে যাবে। সেজন্য মেরে মুহতারাম দোস্ত, দ্বীনকে জিন্দিগিতে বাকি রাখার জন্য, দ্বীনের তরক্কির জন্য এই হোসনে মুআশারাত জরুরি, যার মধ্যে ইনসাফও আছে, যার মধ্যে এহসানও আছে।